আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে সহজ এবং মজাদার একটা কাবাবের রেসিপি দেখার জন্য যেটা তৈরি করা একদম সহজ চিকেন চাপলি কাবাব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। কাবাবের জন্য প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে লং নিয়েছি হাফ চা চামচ, ছোট 2 টুকরো দারচিনি, মৌরি নিয়েছি সামান্য পরিমাণের লাইক কোয়ার্টার চা চামচ, 8-10টির মতো নিয়েছি ছোট এলাচ, আজওয়ান কোয়ার্টার চা চামচ, নিয়েছি কাবাব চিনি 5-7টির মতো, জিরা 1 চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, ধনিয়া 1 চা চামচ। এখন এই সবগুলো মশলা আমি না বেজে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। চাইলে হালকা বেজেও নিতে পারেন, আর আপনার হাতের কাছে যদি গ্রাইন্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনি শিলপাটায়ও বেটে নিতে পারবেন। তো মশলাটা আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার ডিম স্ক্রাম্বল করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এই লবণের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন ডিম ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেগুলার রান্নার তেল। তেলটাকে প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। আর ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে যখন চারপাশ থেকে এরকম কিছুটা হয়ে আসবে এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে এই ডিমটাকে একটু শক্ত করে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চাপলি কাবাব তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি চিকেন কিমা নিয়েছি। আর কিমাটা একটু চর্বিযুক্ত হলে ভালো হয়, তাহলে কাবাবটা ভাজার পরও ভিতর থেকে ড্রাই হয়ে যায় না, জুসি থাকে, খেতে ভালো লাগে। তাই চেষ্টা করবেন এখানে একটু চর্বিযুক্ত কিমা নেওয়ার জন্য। হাফ কাপ পেঁয়াজ আমি ব্লেন্ডারে আদা ভাঙা করে পেঁয়াজ থেকে পানিটাকে খুব ভালো করে জড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, মিডিয়াম সাইজের 2টা মিহি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই টমেটোর বিচি এবং পানি ফেলে এখানে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 4-5টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা 1 টেবিল চামচ, ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারবেন। চিলি ফ্লেক্স বা ক্রেশ করা মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এখানে টেস্টিং সল্ট ব্যবহার করলে এই কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম 2টা, ডিমের সাইজটা একটু ছোট তাই আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি। ডিমের সাইজ বড় হলে আপনি এখানে 1টা ডিম ব্যবহার করবেন। ডিমের সাইজ অনুযায়ী এখানে 1টা অথবা 2টা ডিম ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি বেসনও ব্যবহার করতে পারবেন, তবে বেসনটা হালকা একটু ভেজে এখানে ব্যবহার করতে হবে, তাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। এখানে আমি আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। একসাথে সব কিছু মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এই সব কিছুর সাথে ঘিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা রেখেও এই কাবাবটা বানাতে পারবেন। 1 ঘন্টা পরে আমি কাবাবের মিশ্রণটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার কাবাব তৈরি করার জন্য হাতে সামান্য তেল মেখে নিচ্ছি, এতে করে কাবাবের শেপটা দিতে ইজি হয়, মিশ্রণটা হাতে লেগে থাকে না। এই কাবাবের সাইডগুলো কিন্তু একদম মসৃণ হবে না, একটু এবড়ো থেবড়ো থাকবে, এটাই এই কাবাবের বৈশিষ্ট্য। আর রেস্টুরেন্টের চাপলি কাবাবগুলো কিন্তু সাইজে এরকম একটু বড়ই থাকে। এখন কাবাব ভাজার জন্য প্যানে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। আর এই কাবাবটা ডুবো তেলে না ভেজে আপনি শ্যালো ফ্রাই করে নেবেন। যেহেতু কিমাটা এখানে কাঁচা ব্যবহার করা হয়েছে, একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন এক পাশ ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে চারপাশ থেকে তেলটা ছিটিয়ে দিলেও কিন্তু উপর এবং ভিতরে কাবাবগুলো সমানভাবে ভাজা হয়ে যাবে। এবার উল্টিয়ে দিচ্ছি, আর কাবাবগুলো এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে। ওই পাশটাকে আমি একইভাবে ভেজে নিব। তো কাবাবগুলো 2 পাশে সমানভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে কিচেন টাওয়ালের উপরে তেল জড়িয়ে কাবাবগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল চিকেন চাপলি কাবাব। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনি এটা পরিবেশন করতে পারবেন। আশা করছি এবারের ঈদে এই মজাদার চিকেন চাপলি কাবাবটা তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।